আসসালামু আলাইকুম। সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 11105 যে আইসি বলি আমরা 11105 11105 পিএস যে নাম্বার আইসিটি। তো এই সেটটি যখন স্ট্যান্ড বাই হয় তো আপনারা অনেকে এটি মেরামত করতে পারেন না। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে এটি সম্পূর্ণ স্ট্যান্ড বাই ক্লোজ কীভাবে করবেন, কীভাবে স্ট্যান্ড বাই সমস্যা সমাধান করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, সার্কিটটি আমি পাওয়ার কানেকশন দিয়ে রাখলাম। তো এখন আমি আপনাদের প্রথমে কিছু ইম্পর্টেন্ট ভোল্টেজ মেপে আপনাদের দেখাবো। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে মিটার। তো মিটারের কাঁটাটি আপনারা ডিসি রেঞ্জে রেখে আপনারা প্রথমে কি করবেন, এখানে যে 110 ভোল্ট, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ইএসটি সাপ্লাই ভোল্টেজ 111। তো এরপর যে ভোল্টেজটি সেটি হচ্ছে যে ড্রাইভারের এখানে যে ভোল্টেজটি থাকে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে ড্রাইভার ভোল্টেজ 17। তো এটি 15 ভোল্টেজের উপরে যে কোনো একটি ভোল্টেজ দেখালে ওকে। তো ভিউয়ার্স, এরপর আপনারা কি করবেন, এখানে যে মেমোরি আইসিটি দেখতে পাচ্ছেন এই মেমোরি আইসিটির এসসিএল এসডিএ ভোল্টেজ এগুলো চেক করে নেবেন। মেমোরি আইসি ইনপুট ভোল্টেজটিও চেক করে নেবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখানে মেমোরি আইসি যে এসসিএল এসডিএ এবং ইনপুট যে ভোল্টেজটি সেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, দেখুন এখানে মেমোরি আইসির যে 1 নম্বর পিন এটিতে 5 ভোল্ট থাকবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে 4.8 ভোল্ট দেখাচ্ছে। তো এরপরে সেটি হচ্ছে আপনার গ্রাউন্ড কানেকশন, এখানে কোনো ভোল্টেজ থাকবে না। এরপর যে পিনটি এটি হচ্ছে এসসিএল পিন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে ভোল্টেজটি রয়েছে। এরপরে এসডিএফ পিন দেখতে পাচ্ছেন সেটিও তো ভোল্টেজটি কিন্তু রয়েছে। তো ভিউয়ার্স এরপর কি করবেন আপনারা, এরপর মেন এসির 2 নম্বর পিনতে আপনারা যে আইসিটি অন করার জন্য 5 ভোল্টের প্রয়োজন সেটি আপনারা মেপে নেবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে 4.6 ভোল্ট দেখাচ্ছে। এরপরে 3 নম্বর পিনটি আপনার 8 ভোল্ট ইনপুট সেটি আপনারা দেখবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে 8.2 ভোল্ট রয়েছে। তো ভিউয়ার্স এখন সব ভোল্টেজগুলো কিন্তু ঠিকঠাক রয়েছে। তো আপনারা এখন এটি স্ট্যান্ড বাই অবস্থায় রয়েছে কিন্তু এখন। তো আপনারা এরপর কি করবেন, এখানে যে ক্রিস্টাল থাকে এই ক্রিস্টালের ভোল্টেজ আপনারা মেপে নেবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে ক্রিস্টাল ভোল্টেজ কিন্তু আপনাকে দেখাচ্ছে। তো ভিউয়ার্স এরপর আপনারা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ক্রিস্টালটি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই ক্রিস্টালের এখানে 1.9 বা 2 ভোল্টের মতো এখানে থাকবে। তো ভিউয়ার্স আপনারা ক্রিস্টালটি আপনারা দেখার পর আপনারা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে যে তো ক্রিস্টাল এখানে যদি কোনো ভোল্টেজ আপনারা না পান তো আপনারা কি করবেন, আপনারা সরাসরি এই যে মেমোরি আইসিটি দেখতে পাচ্ছেন এই মেমোরি আইসিটি চেঞ্জ করে নেবেন। তো ভিউয়ার্স মেমোরি আইসিটি চেঞ্জ করে নিলে আশা করি আপনার সেটটি অন হয়ে যাবে। তো ভিউয়ার্স আমি এই যে মেমোরি আইসিটি দেখতে পাচ্ছেন এটি পরিবর্তন করে নিলাম। তো এটি পরিবর্তন করে নেওয়ার পর এখন আপনাদেরকে আমি স্ক্রিনে দেখাচ্ছি। আপনারা স্ক্রিনটি লক্ষ্য করুন। তো আপনাদেরকে আমি স্ক্রিনে নিয়ে যাচ্ছি।
তো ভিউয়ার্স, আপনারা এইভাবে 11-105 মেন এসি যে সার্কিট বোর্ডগুলোতে থাকে সেগুলোতে আপনারা মেমোরি এসি চেঞ্জ করলে অনেক সময় এটি স্ট্যান্ড বাই ঠিক হয়ে যায়। তো ভিউয়ার্স, ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।